আন্টার্কটিকাতে রক্তের ঝর্ণা থেকে শুরু করে আমেরিকার ডেথ ভ্যালির সেই পাথর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে, এদের পিছনে এমন কী কারণ রয়েছে তা জানার জন্য বিজ্ঞানীরা অনবরতই খোঁজ চালিয়ে যাচ্ছেন। স্পিক লাউডের এই ভিডিওতে আবারও আমি আপনাদের স্বাগত জানাই। পৃথিবীতে অনবরতই এমন ঘটনা ঘটে চলেছে যা শুনলে আমরা অবাক হয়ে যাই বা বিশ্বাস করতে চাই না, আর আমরা ভাবতে বাধ্য হই যে এটা হলো তো কি করে হলো। আজকে আমরা সেরকমই দুটি প্রাকৃতিক ঘটনা আলোচনা করব। তাহলে এবার শুরু করা যাক। নাম্বার 1, 1 নম্বরে রয়েছে ডেথ ভ্যালির সেই পাথর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। দেখে মনে হয় যে এদেরকে টেনে টেনে কেউ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে, কিন্তু মানুষের সন্দেহ তখন বেড়ে যায় যখন তারা 300 কেজি ওজনের পাথর দেখে। স্বাভাবিকভাবে এত ভারী পাথর কোনো মানুষ সরাতে পারে না। প্রশ্ন হচ্ছে, মানুষ কেন এই পাথর সরাতে যাবে? আর যদি সরিয়ে থাকে তাহলে তাদের পায়ের দাগ নেই কেন কোথাও? যখন কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, তখন মন গড়া কাহিনী তৈরি হতে থাকে। সবাই বলতে আরম্ভ করে যে এখানে নাকি ভূতের বাস। বিজ্ঞানীরা অনেক বছর রিসার্চ করার পর জানান এর আসল কারণ। 2001 সালে ক্যালিফোর্নিয়ার এক শিক্ষক রিচার্ড নরিস এবং তার গ্রুপ মিলে ডেথ ভ্যালিতে একটা হাই রেজলিউশন ক্যামেরা সেট করে দেন ঘটনাটির তদন্তের জন্য। কিন্তু টানা 12 বছর ধরে পাথরের কোনো নড়চড় দেখা যায় না। 2013 সালে তিনি নোটিশ করেন পাথরের স্থান বদল হয়েছে। তিনি বলেন এই ঘটনার প্রধান কারণ হচ্ছে বৃষ্টি, বিশেষ করে শীতকালের বৃষ্টি। শীতে যখন বৃষ্টি হয় তখন এখানে জল জমে যায় এবং রাতে সেই জল বরফের আস্তরণে পরিণত হয়, যা মাটির ওপর ভাসতে থাকে। বরফের ওজন বাতাসের থেকে বেশি হওয়ায় বাতাসের তীব্রতায় পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় এবং পিছনে লম্বা দাগ কেটে যায়। যখন এই জল শুকিয়ে যায় তখন পাথর দেখতে ঠিক এরকম লাগে। নাম্বার 2, ব্লাড ফল। আন্টার্কটিকাতে অবস্থিত এই ঝর্ণা, যেটাকে দেখে মনে হয় যে রক্ত ঝরছে অনবরত। 1911 সালে বিজ্ঞানীরা এটিকে ডিসকভার করেছিলেন। অবাক করার ব্যাপার হচ্ছে এটা যে আন্টার্কটিকার তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াস হবার পরও ঝর্ণা থেকে লাল জল বয়ে চলছে। এই তাপমাত্রায় তো জল জমে যাবার কথা, কিন্তু তারপরেও কি করে বইছে জল? এর পিছনের কারণ হলো ঝর্ণার নিচে যে লেক আছে তার জল লবণাক্ত, আর লবণাক্ত জল জমতে বেশি সময় লাগে মিষ্টি জলের তুলনায়। সেই কারণেই এটা জমে না। আর এই জল লাল হবার কারণ হচ্ছে এখানকার জলে অতিরিক্ত পরিমাণের আয়রনের উপস্থিতি। জল যখন লেক থেকে বেরিয়ে আসে তখন বাইরে হাওয়ার সংস্পর্শে আসার পর রং রক্তর মতো গাঢ় লাল হয়ে যায়। যদি পৃথিবীর রহস্যজনক স্থানগুলি সম্পর্কে আরও জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো।